করে দিচ্ছি। আমার চ্যানেল ছাত্র একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমি একটা তোমাদের বীজগণিতের পাঠকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেদ অর্থাৎ ভেরিয়েশন। খুব ইন্টারেস্টিং জিনিস। এই ভেদ সম্পর্কে তোমরা অনেকটা কথাগুলো টার্মসগুলো তোমরা পেয়েছো সাধারণত ফিজিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রি কিছু কিছু পার্টে, সেখানে তোমরা এই ভেদ কথাটা শুনেছ। যাই হোক, জাস্ট ধরো আমি একটা সমীকরণ লিখলাম x = 4y, একটা সমীকরণ লিখলাম। এখান থেকে আমরা লিখতে পারি x/y = 4। এখন x এর বিভিন্ন মানের জন্য, y এর বিভিন্ন মানের জন্য আমরা x এর বিভিন্ন মান পেতে পারি, তাই তো? y = 1 হলে x = 4, y = 3 হলে x = 4 × 3, that is 12। এক্ষেত্রে আমরা x/y অনুপাতটা নির্ণয় করে নেব 4/1, that is 4। এক্ষেত্রেও আমরা নির্ণয় করে নেব 12/3, that is 4। যে কোনো মান তোমরা যদি এখানে বসাও, দেখতে পাবে x/y এই অনুপাতের মানটা হচ্ছে নির্দিষ্ট। সুতরাং এখানে নির্দিষ্ট মান বলতে 4 পাচ্ছি। এই 4 এটাকে আমরা একটা নাম বলবো। যে মানটা সবসময় নির্দিষ্ট তাকে আমরা বলবো ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট। ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্টটা কি জিনিস? কোন রাশিমালার অন্তর্গত কোন একটি রাশির মান যদি কোন শর্তেই পরিবর্তন না হয়, তখন আমরা ওই রাশিটাকে বলবো ধ্রুবক। অর্থাৎ এই ধ্রুবকের মান কোন রাশির উপরই নির্ভর করে না। এছাড়াও দেখতে পাচ্ছ তোমরা এখানে x এবং y আরো দুটো রাশি আছে। এই দুটোকে আমরা কি নামে বলবো? এগুলোকে আমরা বলবো ভেরিয়েবল অর্থাৎ চলরাশি। আমরা বলবো চলরাশি অর্থাৎ ভেরিয়েবল। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে কোন রাশিমালার যে সমস্ত রাশির জন্য কোন শর্ত সাপেক্ষে পরিবর্তন হতে পারে, অর্থাৎ এরা ভিন্ন ভিন্ন মানকে গ্রহণ করতে পারে, তারাকে আমরা বলবো ভেরিয়েবল বা চলরাশি। এটাকে আমরা বলবো কি তাহলে? চলরাশি। তাহলে একটু দেখে নেওয়া যাক এই চলরাশি এবং ধ্রুবক এই টার্মস গুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা আসবো যে ভেদ জিনিসটা কি। ভেদ বলতে আমরা কি বুঝি? প্রথম কথা, দুটি চলরাশির মধ্যে যদি এইরূপ একটি রিলেশন থাকে অর্থাৎ সম্পর্ক থাকে যে একটির মান পরিবর্তন হলে অন্যটির মানও পরিবর্তন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ y এর মান 1 থেকে 3 হলো, তাহলে x এর মান 4 থেকে 12 হয়ে গেল। y এর মান y থেকে 7 হলো, x এর মান 12 থেকে 28 হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে x এবং y এর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে, রিলেশন আছে। এই সম্পর্কটাকে আমরা বলবো এরকম ভাবে x ভেদে আছে y এর, অর্থাৎ x varies y। তাহলে ভেদ জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? এবার আমরা ভেদের প্রকারভেদ অর্থাৎ টাইপ অফ ভ্যারিয়েশনটা একটু জেনে নেব। ভেদের প্রকারভেদ অর্থাৎ টাইপ অফ ভ্যারিয়েশন। ভেদকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করব।
তিন রকমের ভেদ আমরা জানবো। একটা হচ্ছে ফার্স্ট সরল ভেদ, অর্থাৎ সিম্পল ভ্যারিয়েশন, ব্যস্ত ভেদ। আর তৃতীয়ত যেটা জানবো আমরা যৌগিক ভেদ। সরল ভেদ মিন্স সিম্পলি ভ্যারিয়েশন। সরল ভেদটা কি জিনিস? দুটি চলরাশি এমন ভাবে রিলেশন থাকবে যে এদের অনুপাত সবসময় নির্দিষ্ট হবে। অর্থাৎ যদি x ভ্যারিজ y হয় তাহলে x ইকুয়াল টু আমরা লিখবো কি ky। তোমরা একটু মনে রেখে নাও যে যদি ভেদ থেকে আমরা যদি ইকুয়ালিটিতে আসতে চাই তখন আমাদের একটা ধ্রুবক পদ লাগাতে হবে, যেটা k নট ইকুয়াল টু 0 এবং এটা একটা ভেদ ধ্রুবক। এই কথাটা অবশ্যই লিখতে হবে। আর এটা তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো, যেটা হচ্ছে ভেদের চিহ্ন। এটা হচ্ছে কি ভেদের চিহ্ন, ভেদের চিহ্ন। এটাকে বলা হচ্ছে সিম্পলি ভেদ। এবং এটা আমরা দেখতে পাচ্ছি কি x বাই y কে এটা একটা ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট মান বহন করছে। সরল ভেদের ক্ষেত্রে দুটো চলরাশির মধ্যে যে অনুপাতটা পাচ্ছি সেটা একটা নির্দিষ্ট। ব্যস্ত ভেদ অর্থাৎ ব্যস্ত ভেদকে আমরা কি বলবো? ইনভার্স ভ্যারিয়েশন বলবো, ইনভার্স ভ্যারিয়েশন। এক্ষেত্রে জিনিসটা কি? ইনভার্স ভ্যারিয়েশনটা কি? যদি একটি রাশির মানের পরিবর্তন অন্য একটি রাশির মানে অনন্য অর্থাৎ রেসিপ্রোকালের সঙ্গে যদি সরল ভেদে থাকে। ধরে নেওয়া যাক দুটো রাশি আছে x এবং y, তাহলে x y এর ব্যস্ত ভেদে আছে। কথাটা আমরা লিখতে গেলে লিখবো কি x ভ্যারিজ 1 বাই y, অর্থাৎ x ইকুয়াল টু k বাই y, k নট ইকুয়াল টু 0 এবং k হচ্ছে একটা ভেদ ধ্রুবক। আমরা কি পাচ্ছি? xy ইকুয়াল টু k অর্থাৎ ধ্রুবক। তার মানে ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে রাশি দুটির গুণফল সবসময় নির্দিষ্ট এবং এটা একটা নির্দিষ্ট মান থাকবে। ব্যস্ত ভেদটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসবো, ধরো ব্যস্ত ভেদের কিছু উদাহরণ আমি একটু আলোচনা করে নিচ্ছি। তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো, বয়েলস ল বলে পড়েছো নিশ্চয়ই। বয়েলস লতে কি বলেছে? বয়েলস ল কি বলেছে? যে নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। অর্থাৎ ভি ভ্যারিজেস 1 বাই পি, এটা তোমরা পড়েছো। তার মানে ভি কে যদি আমরা ইকুয়ালিটি কনভার্ট করতে চাই, ভি ইজ ইকুয়াল টু কে বাই পি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু কে। এই জিনিসগুলো তোমরা পড়েছো। এবার আসবো একটু আলোচনাতে, এটা যৌগিক ভেদ। যৌগিক ভেদটা কি জিনিস একটু আমরা জেনে নেব। যৌগিক ভেদ অর্থাৎ জয়েন্ট ভ্যারিয়েশন, জয়েন্ট ভ্যারিয়েশন, যৌগিক ভেদ। যৌগিক ভেদটা কি জিনিস? যদি একটি চলরাশি অন্য একটি চলরাশি অন্য একাধিক চলরাশি, ধরে নিলাম একটা চলরাশি হচ্ছে x এবং আরো দুটো চলরাশি হচ্ছে y এবং z। একটি চলরাশি যে অন্য দুটি চলরাশির গুণফলের সঙ্গে যদি সরল ভেদে থাকে তখন আমরা বলবো যে প্রথম চলরাশিটি অন্য দুটি রাশির সহিত যৌগিক ভেদে আছে। অর্থাৎ এখানে x ভ্যারিজেস yz ইকুয়াল টু kyz, k নট ইকুয়াল টু 0 একটা ভেদ ধ্রুবক। একটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা জানো একটা ত্রিভুজের ক্ষেত্রফল
area of the triangle denoted by A is equal to half into base into height, এটা base height। অর্থাৎ আমরা যদি বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল বেস এবং হাইটের সঙ্গে কিসে আছে, যৌগিক ভেদে আছে, BH, A ভার্সেস BH। এটা হচ্ছে যৌগিক ভেদের একটা উদাহরণ। এখন আসবো আমরা থিওরেম অফ জয়েন্ট ভ্যারিয়েশন। থিওরেম অফ জয়েন্ট ভ্যারিয়েশন অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্য। তিনটে রাশি বা সংখ্যা এমনভাবে নিজের মধ্যে সম্পর্কযুক্ত যে A ভ্যারিয়েস B যখন C আনচেঞ্জড অপরিবর্তিত, আবার A ভ্যারিয়েস C যখন B অপরিবর্তিত, তখন কি হবে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে A ভ্যারিয়েস BC হবে, যেখানে B ও C উভয়ই পরিবর্তিত বা পরিবর্তনশীল। এটা হলো জয়েন্ট ভ্যারিয়েশনের থিওরেম অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্য। এবার আমরা কিছু সমস্যার সমাধান করে নেব। তোমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকে কিছু প্রশ্নের আমরা সমাধান করব। কোষে দেখি 13 থেকে আমরা কিছু সমস্যার সমাধান করে নেব। তাহলে তোমরা যে এত সময় ধরে যে সরল ভেদ, ব্যস্ত ভেদ এগুলো শিখলে সেগুলো প্রয়োগগুলো তোমরা করে নিতে পারবে। কোষে দেখি 13। ধরো একটা প্রশ্ন করা যাক 5 দাগের 1 প্রশ্নটা দেখে নাও। 5 দাগের 1 প্রশ্নটা কি বলছে, x ভ্যারিয়েস y হলে দেখাও যে x প্লাস y ভ্যারিয়েস x মাইনাস y। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রদত্ত আছে কি x ভ্যারিয়েস y, আমাকে দেখাতে হবে টু প্রুভ অর শো দ্যাট x প্লাস y ভ্যারিয়েস x মাইনাস y। এটা আমাকে দেখাতে হবে। প্রথম স্টেপে চলে আসি, ভ্যারিয়েসকে আমরা কনভার্ট করে নেব ধ্রুবক দিয়ে ইকুয়ালিটিতে, অর্থাৎ x ky, যেখানে k নট ইকুয়াল টু 0 এবং ভেদ ধ্রুবক, অর্থাৎ আমরা এটা বলতে পারি k একটা অশূন্য ভেদ ধ্রুবক। যখন আমরা এইভাবে প্রমাণটা করব যে x প্লাস y ভ্যারিয়েস x মাইনাস y, এই দুটোর আগে অনুপাত আমরা বের করব, x প্লাস y ডিভাইডেড x মাইনাস y। অর্থাৎ এখানে আমরা x এর মান বসিয়ে দেব ky প্লাস y, ky মাইনাস y, y কমন k প্লাস 1 k মাইনাস 1। দেখা যাচ্ছে যে প্রদত্ত রাশিটি একটি ধ্রুবক, প্রাপ্ত হলো কি এর মানটা আমরা পেলাম একটা ধ্রুবক। কারণ k যেহেতু ধ্রুবক, k এর সঙ্গে আরেকটা ধ্রুবককে প্লাস করো মাইনাস করো ডিভাইড করো, সেটা একটা ধ্রুবক আসবে। তাহলে আমরা লিখতে পারি x plus y is equal to m into x minus y, therefore x plus y varies x minus y। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত তোমাদের থাকে পরীক্ষায়। আর এছাড়াও কিছু ওয়ার্ড প্রবলেম সাধারণত তোমাদের থাকে। একটা ওয়ার্ড প্রবলেম আমি তোমাকে একটু সলভ করে দেখাচ্ছি, একটু দেখো। 8 দাগের কোশ্চেনটা দেখো, একটা ওয়ার্ড প্রবলেম আছে। এই ওয়ার্ড প্রবলেমটাতে কি বলেছে, এখানে বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে তা নির্ণয় করতে হবে।
এখানে ভেদ বলেছে মানে তোমাকে অবশ্যই ভেদ পদ্ধতি অবলম্বন করতে হবে, অন্য পদ্ধতি অবলম্বন করা যাবে না। এটাকে তোমরা সমানুপাত দিয়েও হয়তো সলভ করতে পারো বা ঐকিক নিয়মও করতে পারো, কিন্তু যেহেতু ভেদ তত্ত্ব বলেছে ভেদের সাহায্যে তোমাকে এটাকে সলভ করে দেখাতে হবে। তো একটু ধরে নেওয়া যাক, ধরি কৃষকের সংখ্যা সমান এক্স, দিন সংখ্যা সমান ওয়াই, জমির পরিমাণ সমান জেড। মানে অর্থাৎ এখানে তিনটে চলরাশি আছে, কৃষকের সংখ্যা একটা, দিন সংখ্যা আরেকটা চলরাশি এবং জমির পরিমাণ। এরা নিজেদের মধ্যে একটা রিলেশন তৈরি করে, সেই রিলেশনটা আমরা একটু খুঁজে বের করবো এবং সেটা লিখে নেব যে কৃষকের সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক। যদি কৃষকের সংখ্যা বাড়ানো হয় তাহলে বেশি পরিমাণ জমি চাষ করতে পারবো। অর্থাৎ আমরা লিখতে পারি যে এক্স জেড এর সঙ্গে সরল বেঁধে আছে, যখন ওয়াই অপরিবর্তিত, মানে আমরা যদি দিনটা একই রাখি, আমরা যদি দিন একই রাখি, ধরো 10 দিনে আমরা কাজটা শেষ করব, তাহলে কৃষকের সংখ্যা বাড়াবো, তাহলে জমির পরিমাণও অনেক বেড়ে যাবে, অনেক বেশি পরিমাণ আমরা জমি চাষ করতে পারবো। কিন্তু যদি কৃষকের সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে আমরা ভেদ নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি জানবো যে এটা একটা ব্যস্ত ভেদে আছে, যখন জেড অপরিবর্তিত, জমির পরিমাণ একই। ধরো 10 বিঘা আমি জমি চাষ করতে চাই, তাহলে কৃষকের সংখ্যা বাড়ালাম, তাহলে কি হবে, আমার দিনটা কম লাগবে। এখন যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো কি, x varies z by y, therefore x equal to k into z by y, যেখানে k not equal to 0 এবং এটি একটি ভেদ ধ্রুবক। প্রদত্ত কি দেওয়া আছে সেটা আমরা দেখে নেব। প্রদত্ত যে x equal to দেওয়া আছে 15, y equal to দেওয়া আছে 5, z equal to দেওয়া আছে 18। তাহলে আমরা এখানে বসাবো, এই সমীকরণটাতে বসাবো 15 is equal to k 18 by 5, k is equal to 15 into 5 by 18, 3 6 that is 25 by 6। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারবো x equal to 25 by 6 into z। তার মানে এর মধ্যে যে সম্পর্কটা পেলাম x equal to 25 by 6 into z by y। এবারে কি বলেছে, যদি 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে চায় তাহলে কতদিন করতে পারবে। তাহলে এখন কি দেওয়া আছে, যদি x equal to 10 এবং z equal to 12 হয়, তাহলে আমরা y কে নির্ণয় করব। 10 equal to 25 by 6, 12 y 6 और y is equal to 25 by 2 divided 10, 2 5 जा 5 5 जा, that is 5। অর্থাৎ 10 জন 12 বিঘা জমি চাষ করতে পারবে 5 দিনে। এইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এছাড়াও কিছু ধরনের প্রশ্ন আছে যেগুলো সাধারণত প্রিভিয়াস ইয়ারে পড়েছে, সেরকম কিছু প্রশ্নের আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে নেব। যেমন একটা প্রশ্ন পড়েছিল তোমাদের 2013-এ, ভেদের উপরে প্রশ্নটা পড়েছিল, একটু দেখে নাও। যদি a plus b varies root ab হয়, তবে দেখাও যে root a plus root b varies root a minus root b। এরকম একটা প্রশ্ন তোমাদের পড়েছিল মাধ্যমিকে।
তো সিম্পলি এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে আমি বলেছি প্রথমে প্রদত্ত যেটা আছে তাকে ইকুয়ালে কনভার্ট করো, অর্থাৎ কে নট ইকুয়াল টু 0 এবং এটা ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতে ভুলো না। f root ab is equal to k, আমাদের 2 দরকার পড়বে যেহেতু আমরা একটা বর্গতে পরিণত করতে চাইবো, তাই জন্য আমাদের 2 যোগ পড়বে। এখন আমরা ইউজ করব কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড। তাহলে কি হবে, কম্পোনেন্ট এর যোগভাগ প্রক্রিয়া কি বলছে, যোগভাগ প্রক্রিয়া যদি আমরা এখানে লাগাই, কাজে লাগাই, কি পাবো, লব প্লাস হর লব মাইনাস হর k প্লাস 2 k মাইনাস 2। উপরের পার্টটাকে দেখো, আমরা বর্গতে এইভাবে পরিণত করতে পারি, সিম্পলি একটু যদি ভাবো এইভাবে আমরা বর্গতে এটাকে পরিণত করে দিতে পারি। আর এই যে টার্মটা এটাকে একটা ধ্রুবক ধরে নিলাম, ধ্রুবক, কারণ হচ্ছে কি k প্লাস 2 বাই k মাইনাস 2 একটা ধ্রুবক, k যেহেতু ধ্রুবক। উপরের পার্টটা হচ্ছে রুট a প্লাস রুট b হোল স্কয়ার, নিচে হচ্ছে রুট a মাইনাস রুট b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m। এই উপরের পার্টে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্ম হলো, এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্ম। এরপরে আমরা লিখতে পারি এটাকে রুট a প্লাস রুট b, রুট a মাইনাস রুট b ইজ ইকুয়াল টু রুট m। এখানে বর্গ আছে, বর্গকে হাঁটাতে গেলে কি হবে, পাশে বর্গমূল করে নিতে হবে, এটাকে n ধরে নেই। তার মানে আমরা পাচ্ছি রুট a প্লাস রুট b ইজ ইকুয়াল টু n ইনটু রুট a মাইনাস রুট b, অর্থাৎ আমরা বলতে পারবো রুট a প্লাস রুট b ভ্যারিজ ইজ রুট a মাইনাস রুট b। এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা যদি একটু সচেষ্ট হও এইখান থেকে কোন বছর 4 আর 5 মার্কস কিন্তু এখানে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আরেকটা আমরা প্রশ্ন একটু আলোচনা করে নেব, এটাও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়েছিল, তো দেখে নাও, এটা তোমাদের বইও আছে, বইয়ের 17-4 সংক্ষিপ্ত প্রশ্নতে ছিল। কোশ্চেনটা হচ্ছে 17, যদি x ভ্যারিজ yz এবং y ভ্যারিজ zx হয়, z একটি অশূন্য ধ্রুবক, তাহলে কি প্রদত্ত আছে x ভ্যারিজ yz, তাহলে আমরা এখানে ধ্রুবক হিসাবে q1 কে নিলাম, y ভ্যারিজ zx আছে, এখানে ধ্রুবক হিসাবে আমরা নিচ্ছি k2 zx কে, যেখানে q1 k2 নট ইকুয়াল টু 0 এবং ধ্রুবক, ভেদ ধ্রুবক, অশূন্য একটা ভেদ ধ্রুবক। এখান থেকে k1 এর মান পাচ্ছি x বাই yz, এখান থেকে আমরা k2 মান পাচ্ছি y বাই zx। এখন এই দুটোকে আমরা গুণ করে নাও একটু, k1 ইনটু k2, x বাই yz ইনটু y বাই zx, এটাই হলো, অর্থাৎ 1 বাই z স্কয়ার পাচ্ছি। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি z স্কয়ার ইকুয়াল টু 1 বাই k1 k2, z ইকুয়াল টু প্লাস মাইনাস 1 k1 k2, কিন্তু z কে আমরা পজিটিভ নেব, কারণ হচ্ছে কি যেহেতু k1 k2 অশূন্য, নট ইকুয়াল টু 0, তার মানে k1 ইনটু k2 এই দুটোর গুণফল সব সময় 0 থেকে বেশি হবে, সেই কারণে আমরা z ইজ ইকুয়াল টু নেব প্লাস মানটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অশূন্য ধ্রুবক, z হলো একটি অশূন্য ধ্রুবক।
এই ধরনের তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকে, তোমরা যদি একটু সচেষ্ট হও অবশ্যই তোমরা 4 থেকে 5 নম্বর পেতে পারো এই ভেদ থেকে। আমার পরবর্তী আলোচনার মধ্যে থাকবে সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকেও একটা ভালো মার্কস তোমরা পাও। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। সবাই ভালো থেকো।